গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, অনেক দিন বাদে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার জীবনের সবচেয়ে সেরা ব্লগ। যদি বলো কেন, আমার হোল লাইফে এই বয়স অবধি আমি আমার সব থেকে সেরা অনুষ্ঠানে এসে পৌঁছে গেছি। তাই তোমাদের সাথে এই অনুষ্ঠানটা আমি শেয়ার না করে আর পারলাম না। যদি বলো কেন আমার জীবনে এটা সব থেকে সেরা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিন্তু আমার নয়, অন্যর কারোর। কিন্তু আমি আমার জীবনের প্রথম দেখলাম কোনো বিবাহবার্ষিকী এত বছর, মানে 50 বছর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছি। আর দেখো প্রত্যেকেই আমরা কত সুন্দর সাজুগুজু করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমাদেরকে কীরকম লাগছে এই অনুষ্ঠান বাড়িতে আমরা যে সেজেগুজে এসেছি। তা বরমশাই তো সকাল থেকেই প্রায় এখানেই রয়েছে, আর আগেই চলে এসছে আবার কোটশুট পরে। আর ওকেও কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও আমার বরমশাইকে। আর আমি তো একটা শাড়ি পরে এসেছি, দেখছো আমার 3 কন্যাকেও কীরকম লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই অনুষ্ঠানটা হলো আমার বরের বন্ধুর মা বাবার 50 বছর অ্যানিভার্সারি, মানে বিয়ের 50 বছর অনুষ্ঠান। ও কী যে আনন্দ লাগছে সত্যি। এরকম ছেলে আর ছেলের বৌমা কতটা ভালো তোমরা ভাবতেই পারবে না। চলো এত গল্প করার আগে একটু বিয়েবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আমাদের এই এলাকার, মানে আমি এটা দমদম এলাকার কথা বলছি, এই এলাকার সবথেকে এটা সেরা বিয়েবাড়ি। আর শ্বেতার কিছুদিন আগে এর পাশের বিয়েবাড়িটা অনুষ্ঠান হয়েছিল, শ্বেতার বিয়ে হয়েছিল। আর ওই বাড়িটার থেকেও এটা অনেকটাই বড় এই বিয়েবাড়িটা। এই অনুষ্ঠান বাড়িতে স্টার্টারে প্রচুর রকম আইটেম করেছিল, কিন্তু সব কিছুই তো আর খাওয়া যাবে না। তা এর মধ্যে থেকে সব থেকে ভালো জিনিসটাই বেছে নিয়েছি। যেহেতু শীতকাল, ওই জন্য একটুখানি গরম গরম কফি নিয়েছি, আর একটুখানি নিয়েছি চিকেন কাবাব করেছে, আর একটু প্রনের একটা পাকোড়া মতো করেছিল। তা 3 মেয়েকে নিয়ে টেবিলে বসে, ওই টেবিলটায় বসে দেখতে পাচ্ছ, বসে বেশ জমিয়ে খেলাম। তা খাওয়া দাওয়া শেষ করে এবার এই ভেতরে চলে এসেছি। দেখো সবাই কি সুন্দর বসে আছে। এই চারিদিকটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি যে কীরকম দেখতে। দেখো সবে লোকজন আসা শুরু করেছে। এই অনুষ্ঠান বাড়িটা কিন্তু অনেক কস্টলি, প্রায় 3 লক্ষ টাকা দাম। কিন্তু যেহেতু সুব্রতদার একটু চেনা জানা ছিল, তাই বোধহয় একটু কম বেশি করেছে। তা চলো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক বড় এরিয়া নিয়ে এই বিয়ে বাড়িটা, ওর জন্যই এতটা দাম। তা এত কিছু এখানে করা যায় তোমরা ভাবতেই পারবে না। মানে শুধু অনুষ্ঠান বাড়িটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এত বড় এরিয়া নিয়ে এই বিয়ে বাড়িটা। আর এখানে কিন্তু একটা অর্কেস্ট্রার পার্টির ব্যবস্থা করেছে সুব্রতদা, যাতে একটুখানি সবাই মিলে ডান্স করতে পারে। আর লাস্টে তো কাকু কাকিমা এত সুন্দর ডান্স করেছে তোমরা ভাবতেই পারবে না। আর দেখো এখানে স্যালাডের ব্যবস্থা করেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর স্যালাডের ব্যবস্থা করেছে। বেশ বিদেশি রকম, মানে বিদেশি স্যালাডও এখানে ব্যবস্থা করেছে। আর আমার তো এই স্যালাডগুলো কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খালি ভেবেই যাই কিভাবে তৈরি করেছে, কোনটা কিভাবে কেটেছে, এই গবেষণা করতে করতে আমার সময় বেরিয়ে যায়। আর চারিদিকে দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার বরমশাই, দেখো ওদিকে গান চলছে, কিন্তু গান গাইছে একটা সিঙ্গার, কিন্তু সেই গানটা তো তোমাদেরকে শোনাতে পারবো না। আর ওই সবাই একটু স্টার্টারে খাওয়া দাওয়া করছে, হ্যাঁ। তাই গান শুনতে শুনতে এরপরে হবে ডান্স, নাচানাচি। কি ডান্স, কি বলবো তোমাদেরকে। আর এই বয়সেও কাকু কাকিমা এত সুন্দর ডান্স করতে পারে ভাবতেও পারিনি। আর সত্যি খুব আনন্দ হয়েছে, আর মনের দিক থেকে তো খুব ভালো লেগেছে এরকম ধরনের অনুষ্ঠানে আসতে পেরে। তা এই দেখো এখানে হয়েছে রাত্রেবেলার ডিনারের ব্যবস্থা। তা প্রচুর রকম আইটেম করেছিল, তা সেগুলো তোমাদেরকে আর খুলে খুলে আমি এখানে দেখাতে পারলাম না। দারুণ আইটেম করেছিল, চিকেন থেকে মাটন থেকে শুরু করে মানে কিছুই বাদ দেয়নি। পমপ্লেট মাছ, মানে মাছ চিকেন সব রকমই আইটেম করেছে, পনিরের আইটেম করেছে। সুব্রতদা আর সুব্রতদার বউ মন খুলে মা বাবার জন্য খরচ করেছে, বিশ্বাস করবে না তোমরা। সত্যি এরকম বৌমা কিন্তু ভাগ্য, অনেক জীবনে পূর্ণ করলে কেউ পায়। সত্যি বৌমা যদি ভালো না হয় এত বড় অনুষ্ঠান করা সম্ভবই না। আর চলো ভেতরটা এবার তোমাদেরকে আমি নিয়ে যাব।
এখন অ্যানিভার্সারির কেক কাটা হবে, যেটা সব থেকে আকর্ষণীয়। ওহ, আমার তো খুব আনন্দ লাগছে। তোমাদের কীরকম লাগছে এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কাকু কাকিমার তত্ত্ব এসছে, মনে হয় এটা বেআইন পাঠিয়েছে মনে হচ্ছে আমরা অতটা জানি না ঠিকই। পরে এই যে কাকু কাকিমা, এই দেখো কাকিমাকে বিউটি পার্লার থেকে আবার সাজানো হয়েছে। আর এই এখন ম্যারেজ অ্যানিভার্সারির যে কেকটা সেটা এখন কাটা হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে আর কি। আর মানে মোমবাতি যেগুলো আগে কেক কাটার আগে যেগুলো করা হয়, সবাই এখানে দাঁড়াবে। খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছে, সত্যি লাইফে এরকম অনুষ্ঠানে আসতে পারবো ভাবতেই পারিনি। আর এই যে সুব্রত দা আমার বরের বন্ধু, এই যে কথা বলছে, আর এই যে কাকু দেখতে পাচ্ছ কোটশুট পরে দাঁড়িয়ে আছে, আর এই যে কাকিমা দাঁড়িয়ে আছে পাশে। হ্যাঁ, এই যে সুব্রত দা দেখতে পাচ্ছ, উনি আমার বরের বন্ধু। তা দেখতে থাকো তোমরা আর এনজয় করো অ্যানিভার্সারি কাকু কাকিমার। এখন কাকুকে যিনি খাইয়ে দিচ্ছেন ইনি হলো সুব্রতদার বউ, মানে এই কাকুর বৌমা। এত ভালো আর এত ভালো ব্যবহার, এতটুকু অহংকার বলতে কিচ্ছু নেই। সবার সাথে আনন্দ করে নাচানাচি করে কথা বলছে, মানে অনুষ্ঠান বাড়িতে এত আনন্দ করছে, নিজেই পুরো ফ্যামিলির সাথে, বাইরের লোকেদের সাথে ভাবতেও পারছি না। আর এই দেখো কাকু কাকিমাকে এখন মালা পরিয়ে দাঁড় করানো হয়েছে, টোপর পরিয়ে এখন মালা বদল হবে। তাহলে দেখতে থাকো মালা বদলটা। একটু পেছন দিয়ে পুরো চলে যায়, পেছনটা চলে যায়, একটু ওই চলে ছেলে আর ছেলের বৌমার কাছ থেকে এত বড় একটা গিফট পেয়ে কাকু কাকিমা তো পুরো আপ্লুতই, বলে না যে আপ্লুত, মানে ভাষায় প্রকাশ করতে পারছে না দুজনেই। মানে চোখ ছলছল করছিল কাকিমার দিকে তাকানোর পরে। আমি দেখছিলাম যে সত্যি সবাই অনেকেই বলে যে বৌমারা খারাপ হয়। কে বলেছে বৌমারা খারাপ হয়? বৌমাদের মা বাবাকে ত্যাগ করে বলো, তারা অন্য মানে পরিবার ত্যাগ করে যখন নতুন পরিবারে আসে তখন তাদেরও মানিয়ে নিতে একটু কষ্ট হয়। আর সেই বৌমাকে যদি নিজের মেয়ের মতো করে আপন করে নেয় না, কোনো বৌমাই খারাপ হতে পারে না, তাই না বলো? জানি না তোমরা কারা কারা আমার সাথেই একমত হতে পারো। যদি শাশুড়ি মা নিজের মেয়ের মতো বৌমাকে ভালোবাসে, তাহলে কিন্তু সেই বৌমাও কিন্তু ভালোবাসতে বাধ্য হয়, সত্যি। তা যাই হোক, একটুখানি আবেগের কথা বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি বলে ফেলি তাহলে অবশ্যই তোমরা বন্ধু হিসেবে মানিয়ে নিও, যেটা আমি বরাবর বলে থাকি। আর দেখো চলে আসি আবার খুশির আনন্দে। কত নাচানাচি হচ্ছে দেখো এই অনুষ্ঠানে, কিন্তু গান বাজনা কিন্তু আমি শোনাতে পারছি না, নাহলে আবার কপিরাইট
লেগে যাবে। তা তোমরা একটুখানি দেখো আর এনজয় করো যে আজকে এই 50 বছর ম্যারেজ অ্যানিভার্সারিতেও সবাই এই অনুষ্ঠানে যারা এসেছে না, প্রত্যেকে মানে এক একটা ওয়েটারও মানে যারা নাকি সার্ভ করছিল তারাও অবধি আনন্দ করেছে এই অনুষ্ঠানটায়। আর সবাই প্রত্যেকের মুখে এত খুশি আনন্দ। এই অনুষ্ঠান বাড়িতে যারা এসেছে মানে প্রত্যেকের কথাই আমি বলছি, তাদের এই অনুষ্ঠান বাড়ির কথা কিন্তু প্রত্যেকের মনে থাকবে চিরজীবন। কারণ এরা এত ভালো ব্যবহার পেয়েছে, প্রত্যেকটা মানুষ যারা ভালো ব্যবহার পেয়েছে, এত আনন্দ পেয়েছে, এবং সুব্রতদার বউ মন খুলে পয়সা খরচ করেছে। এই পৃথিবীতে বহু মানুষেরই পয়সা থাকে, বহু ছেলের পয়সা থাকে, বহু বৌমারও পয়সা থাকে, কিন্তু কজন শ্বশুর শাশুড়ির জন্য এত সুন্দর মানে অনুষ্ঠান আয়োজন করে? তোমরাই বলো না বলো। আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার আসবো একটা কোনো নতুন ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগটা যদি তোমাদেরকে একটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু দিদি বা বন্ধু হিসেবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।